আসসালামু আলাইকুম। আমি পলাশ আবেদিন। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে হাজারের উপরেও অটো লাইক আনা যায়। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে আনার জন্য যা যা টিপস দরকার আমি একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা খেয়াল রাখবেন যে কীভাবে কী করতে হয়। সো প্রথমে আপনাদের যা করা লাগবে সেটা হচ্ছে আপনাদের যেই ব্রাউজার দিয়ে আপনি চালান, হয়তো বা মোবাইল দিয়েও চালাতে পারেন বা কম্পিউটার দিয়ে, যে কোনো একভাবে এগুলো চালানি। সো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। সাপোজ ব্রাউজারটা যেমন আমাদের ওপেন করা আছে, তারপরে আপনি যা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন। ফেসবুক অ্যাকাউন্টে সবাই লগ ইন করতে পারেন, এই কারণে আমি আপনাদেরকে এই জিনিসটা শিখালাম না, কারণ এটা সবাই পারে। কারণ এটা না পারলে তার অটো লাইক আপনি আনার জন্য চেষ্টা করবেন না। তো তারপরে যা করা লাগবে, যেমন একটা ফেসবুকের প্রোফাইল আপলোড করলেন, প্রোফাইল পিকচারটা, আর পিকচারটা অবভিয়াসলি পাবলিক হতে হবে যে পিকচারটা আপনি আপলোড করবেন। আর পাবলিক করার জন্য অপশনগুলো আপনাদের হয়তো বা জানা আছে, যদি জানা না থাকে ওই ক্ষেত্রে দেখবেন এই যে আইকনটা আসছে কিনা, যদি না আসে এইভাবে আপনাদের যে কোনো প্রোফাইলের মধ্যে প্রোফাইল পিকচার হতে পারে, স্ট্যাটাস হতে পারে, কভার ফটো হতে পারে বা ভিডিও হতে পারে, ওই ক্ষেত্রে দেখবেন এই চিহ্নটা আসছে কিনা, গোল চিহ্নটা, আর এখানে পাবলিক আছে কিনা। যদি না থাকে ওইটা আপনি পাবলিক করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আর এখন অটো লাইক আনার অনেক সিস্টেম আছে, কেউ অ্যাপস ইউজ করে, কেউ অনেক সফটওয়্যার ইউজ করে। আর অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যারা কিনা অটো লাইক এরকম দিয়ে থাকে। তাদের কি কেন দেয়, কি আসল বিষয় কি, এগুলো আমি ওগুলোতে গেলাম না। হয়তো অনেকে হ্যাকিংয়ের জন্য দেয়, আর অনেকের ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য দেয়। বেশিরভাগ হ্যাকিংয়ের জন্য না, এটা জাস্ট নিজের ওয়েবসাইট পরিচালনা করার জন্যই অটো লাইক দিয়ে থাকে। অনেকে মনে করে যে অটো লাইক আপনার হ্যাকিং করবে। অটো লাইক সিস্টেমগুলো কি হ্যাকিং করতে পারে, নাও করতে পারে, যার যার ব্যক্তিগতভাবে নিজের ওয়েবসাইট ক্রিয়েট করার সময় এগুলো করা যায়। আর আপনি যদি অটো লাইক আনা শুরু করেন, পরবর্তীতে বুঝতে পারবেন যে অটো লাইক জিনিসগুলা কেন কি আসল বিষয় করা হয়। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতে বর্তমানে একটা সাইট আছে, যে সাইট থেকে আপনারা হাজারের উপরে লাইক আনতে পারেন। সো সাইটের নাম হচ্ছে www.likeer.com। তো আমি ইতিমধ্যেই এই সাইটটিতে ঢুকেছি। যেমন এইখানে আপনি যদি লেখেন www.like.com, তাহলে এরকম একটা পেজ আসবে। সাপোজ আমি আবারও লগ ইন করে দেখাই, এসে পড়ছে। ঠিক আছে, আমি যদি রিপ্লেস টাই করি, এখানে আমি আমার প্রোফাইলটি করে রাখি। এখানে দেখেন আপনাদের যে অপশন আছে, হাউ টু গেট নিউ অ্যাক্সেস টোকেন অ্যান্ড লগিং টু লাইকার। হ্যাঁ, ওকে, আমরা এখানে ক্লিক হেয়ার দেবো। ক্লিক হেয়ার দেওয়ার পর অটোমেটিক্যালি একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তারপর গেট অ্যাক্সেস টোকেন। গেট অ্যাক্সেস টোকেনটা হচ্ছে লাইক আনার জন্য ওয়েবসাইট থেকে আপনার যে প্রাইভেসি থাকে ফেসবুকের, সেই সিস্টেমগুলো ওনাদের কাছে তুলে ধরা। ওনারা ওই ওয়েবসাইট কাছে আপনি যখন দিয়ে দিবেন, তখন আপনি অটো লাইক বা ওদের যে ওয়েবসাইটগুলো ভিজিটর আছে তারা আপনাকে অটোমেটিক্যালি লাইক দিবে। সো আমরা এটা যখন আমরা এগিয়েছি, তো আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে একটা এই যে ইউআরএলটা আছে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলাবেন। কপি করার পরে আপনি এটা জাস্ট এটা ক্লোজ করে দিবেন। নিচ থেকে এটা একটা টেক্সট ডকুমেন্টের একটা নোটপ্যাড ওপেন করবেন। এখানে এসে কন্ট্রোল ভি থেকে আসার পরে দেখবেন যে এইখানে দেখবেন অনেক লেখা আছে। লেখা আসার পরে একবারে জিরো ইন ডট 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 এখানে এই এন পর্যন্ত এই জিনিসটা আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আর এইখানে নিচের যে আইকনগুলো আছে, এখানে আপনি এই যে এইদিকে আপনি ক্লিক করে বা সরাসরি কন্ট্রোল ক্লিক করে অ্যারো কি ক্লিক করতে পারেন। তারপরে দেখবেন এখানে অ্যাক্সেস টোকেন লেখা কোথায় আছে, সাকসেস অ্যাক্সেস টোকেন, এই সমান চিহ্ন থেকে আপনার পুরোটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি দেওয়ার পর এই জিনিসটা নামিয়ে দিবেন। তারপরে এখানে এই যে পেস্ট অপশনটা কন্ট্রোল ভি দেওয়ার পর আপনি এটা সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর খেয়াল করবেন এখানে আরেকটা অপশন আছে, ক্লিক হেয়ার জেনারেট অ্যাক্সেস টোকেন ফেসবুক ক্লিক সাবমিট লগ ইন। আমাদের আরেকটা কাজ করা লাগবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাবমিট হয়তো একবার না হলেও দ্বিতীয়বার করতে হবে। সো কন্ট্রোল সি কপি করার পর অন্য কিছু করবেন না। দেখেন এরকম একটা পেজ আসছে। তো ওয়েলকাম ব্যাক পলাশ আবেদিন, ইউ আর লগিং ইন, প্লিজ লাইকার রিকোয়ার্ডস ইউ টু অল দ্য ফেসবুক ফলোয়ার। তো আমাদের প্রথমে যা করা লাগবে সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাকে দেখালাম যে আমরা যা ছবি, ভিডিও বা পিকচার, যা স্ট্যাটাস যাই আপলোড করি না কেন, তা
অবভিয়াসলি পাবলিক হওয়া লাগবে। আর যদি না থাকে ওই ক্ষেত্রে দেখেন এখানে আরেকটা অপশন দিয়েছে, দেখুন ফেসবুক ফলোয়ার, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে আপনার যে সেটিংস আছে এখানে চলে আসবে। যদি এইভাবে না আনতে চান আপনি সরাসরি এইখান থেকে এই যে আপনার সেটিংস অপশনটা আপনি আনতে পারেন। সো ইজ ইট একটা অপশন, এখানে কি করা লাগবে সেটা হচ্ছে আমাদের এই জেনারেল সিকিউরিটি প্রাইভেসি এখান থেকে যে ফলোয়ার্স অপশন থেকে অনেকের দেখা যায় যে এভরিবডি থাকে না, বা আপনার এই অপশনটা নাও থাকতে পারে। ওই ক্ষেত্রে যদি না থাকে এটা আনার জন্য এই এভরিবডি করা লাগবে, বা এটা না থাকলে এটা অন্যান্য সিস্টেম আছে, এটা আমি পরবর্তী আপনাদের দেখা দেবো। এটা ফ্রেন্ডস থাকলে এটা আপনি এভরিবডি করে দিবেন, তারপরে এটা আপনি ক্লোজ করে দিবেন। আর এই পিকচারটা এই দেখেন আমি একটা ছবি আপলোড দিয়েছি 1 ঘন্টার মধ্যে, এই যে দেখেন 7-8টার মতো মোটামুটি লাইক আসছে। হ্যাঁ, তো আমি এই যে দেখেন কন্টিনিউ টু লাইকের ক্লিক করলে এখানে আরেকটা পেজ আসবে, ওই পেজটার মধ্যে আপনার দেখাবে যে আপনি কী স্ট্যাটাস লাইক আনতে যাচ্ছেন ফটোসে না কাস্টম আইডি। স্ট্যাটাস হচ্ছে আপনি যে স্ট্যাটাসগুলো দিয়েছিলেন এই কদিনের মধ্যে, এই যে দেখেন শো করতেছে, এখানে যদি সাবমিট করেন অটো লাইক আসবে। আমি আপনাদেরকে স্ট্যাটাসের মধ্যে দেখাচ্ছি না, আমি ফটোস এটার মধ্যে দেখাবো। দিস ফটো ফিউর কামিং সুন, এখানে ফটোটা আসতেছে না, যদি না আসে কাস্টম আইডি, এখানে কাস্টম আইডিতে আপনি আপনার এই ছবির কোডটা দিবেন, এই ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই উপরে দেখবেন একটা অপশন আসতেছে, এ দেখেন facebook.com ফেসবুক আইডি এত এই সমানের পরে এখানে ডাবল ক্লিক করবেন, তারপর Ctrl+C, বা এখানে ম্যানুয়ালি যদি পারেন এখানে রাইট ফিঙ্গার ক্লিক করে কপি করবেন। কপি করার পর এই কাস্টম আইডি থেকে রাইট ফিঙ্গার ক্লিক করে পেস্ট বা Ctrl+V দিবেন, দেওয়ার পর সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর আরেক দেখবেন যে আপনার এরকম একটা অপশন আসতেছে, এখানে লোডিং হওয়ার পরে দেখবেন আরেকটা পেজ আসবে। এতক্ষণ আমরা দেখেন এখানে যে আসি আমাদের ওটা ছিল 7 থেকে 8টা, এখানে দেখেন আস্তে আস্তে আপনার লাইক বাড়তেছে। তো আসলে আমরা একটু 5 মিনিট ঘুরে আসি, তারপর দেখি যে কি হয়। দেখুন ফিরে আসলাম, তারপর ওইটা অটো লাইক আসার পরে এখানে আরেকটা অপশন আসবে, দেখুন এই অপশনটা আসার পরে গো ব্যাক টু লাইকার সেকশন রয়েছে। আবার আপনি আপনার হোম পেজে চলে আসবেন, চলে আসার পরে এখানে দেখেন আমরা যে ফটোটা আপলোড দিয়েছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, এটার মধ্যে দেখেন 77টা আসছে। আপনি এখানে যতবার দিবেন এই কাস্টম আইডি ওই জিনিসটা যে আপনাদের যে ইউআরএলটা কপি করার পর আপনি যতবার দিবেন ততবারই লাইক আসতেই থাকবে। এইভাবে আপনি প্রায় 5 থেকে 6 হাজার বা 10 হাজার পর্যন্ত লাইক আনতে পারেন। দেখুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই যে দেখুন এখানে নিচের যে অপশনগুলো আছে 463, 1200, এর নিচে দেখেন আরও কিছু ছবি আছে, যেমন এখানে আছে 5000 লাইকস, 5929, এখানে আরও নিচে আরও লাইকস আছে, আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন 7000 পর্যন্ত লাইক আছে। পরবর্তীতে এভাবে আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাসগুলোতে অনেক লাইক বাড়াতে পারেন। আর লাইক ফলোয়ার বা আরও ফেসবুক হেল্প সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের আলোচনা করব। আর আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকার জন্য আমার এই ইউআরএলটা দিয়ে দিলাম www.facebook.com/polash9927। আর যে কোনো হেল্পসের জন্য আমাদেরকে স্কাইপিতে নক করতে পারেন polash9927। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। টাটা।